নমস্কার বন্ধুরা, ফুলির রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি চিকেন ভর্তা তৈরি করা দেখাবো। চিকেন ভর্তা তৈরি করতে আমি এখানে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 500 গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। এখানে বোনলেস চিকেন দিলেই খুব ভালো হয়, কিন্তু আমার ঘরে খুব একটা বেশি বোনলেস চিকেন ছিল না। এখানে বোন সমেত চিকেনও কিছুটা ছিল, তাই আমি পুরোটা মিলিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে বয়েল করে নেব 10 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখব যে কতটা সেদ্ধ হলো। ঢাকনা সরিয়ে দেখলাম খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। এবার এটাকে জল ছেঁকে একটা একটা করে চিকেন আমি তুলে নেব, আর স্টকটা চিকেনের এটা আমি রেখে দেবো। এটা আমার পরবর্তী স্টেপে কাজে লাগবে। চিকেনের স্টকটার মধ্যে কতটা তেল বেরিয়েছে, এরপর আমি এই চিকেনগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা চিকেন খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, আর এখানে যে হাড়ওয়ালা মাংসগুলো ছিল তার থেকেও আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি আর হাড়গুলোকে সরিয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে 4 থেকে 5 পলা সাদা তেল নিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এর মধ্যে একটা ছোট বাটারের কিউব দিয়ে দেবো। এরপর সেটাকে খুব ভালো করে মেল্ট করে নেব। তার মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের রসুন, ছোট্ট একটু আদার টুকরো, আর 4-5টা কাঁচা লঙ্কা বাটার পেস্ট তার মধ্যে দিয়ে দেবো। ঝালের পরিমাণটা তোমরা যে যেরকম খাও সেরকম দিতে পারো। এখানে কাঁচা লঙ্কার বদলে তোমরা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ভাজা ভাজা করে একটু তেল বেরানো অবধি অপেক্ষা করতে হবে। এরপর তার মধ্যে দিয়ে দেবো 10-12টা গোটা কাজু বাদামের পেস্ট। এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কাজু বাদামটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নালে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তারপর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ধার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেবো ছোট 4 চামচ টক দই ফেটানো। এরপর টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা দিয়ে যখন ফুট চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো চিকেনের টুকরোগুলোকে। চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধ হওয়া আছে, তাই আমার রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে। এরপর চিকেনটা দিয়ে মশলাগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দেবো তার মধ্যে চিকেনের স্টকটা। দেখো চিকেনের স্টকটা দিয়ে কীরকম তেল বেরিয়েছে। আমি কিন্তু খুব অল্প তেলই আর বাটার ব্যবহার করছি। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন চিকেনটা থেকে ফুট আসতে শুরু করে দেবে তখন তার মধ্যে আমি আমুলের ফ্রেশ ক্রিম একটা ছোট বাটিতে ফেটিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দেব। ফের আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর যখন দেখব আবারও ফুটতে শুরু করেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম সিদ্ধ।
আমি এখানে 2খানা ডিম সিদ্ধ ব্যবহার করব। তোমাদের যদি মনে হয় কম বেশি তোমরা সেটা করে নিতে পারো। তবে ডিম সিদ্ধটা কিন্তু এই চিকেন ভর্তাতে খুব ভালো টেস্ট একটা এনে দেয়। এইভাবে গ্রেট করে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট একটা বাটার কিউব। এই বাটার কিউবটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নেব। খুব ভালো করে যখন নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। এই চিকেন ভর্তাটা কিন্তু খুব ঘাটা ঘাটা হলেই খেতে ভালো লাগে, তাই আমি এখানে এক একটা করে স্টেপ বাই স্টেপ জিনিস দিচ্ছি আর সেটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর এটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে, ফুটে আসতে শুরু করবে, তখন আমি বুঝবো এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই চিকেন ভর্তার রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে যাবে। রেস্টুরেন্টের মতো খুব সহজে ঘরেই তৈরি করে যাওয়া যায় এই রকম চিকেন ভর্তার রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।